نثني عليه حق ثنائه ولا نحمده حق حمده وإياه نستعين وإياه نستهدي ونصلي ونسلم على رسوله النبي الأمي الكريم أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا قال الله تعالى في موضع آخر واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم سخط ربي في سخط الوالد ورضا ربي في رضا الوالد وقال صلى الله عليه وسلم ما حق الوالدين قال هما جنتك أو نارك قال الشاعر الله فرمائلا قرآنে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে আল্লাহ ফরমাইলা কুরআনে
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আহমদ মাহমুদ কামিল ওয়ালা বলা সবসে আলা और सबसे बाला सबसे आला और सबसे बाला नूरेर झलके सृजिला पलके नूरेर झलके सृजिला पलके सृष्टिर अंत आदि कुल अल्लाह ताला सबसे आला और सबसे बाला अहमद महमूद कमलीवाला बोला सबसे आला और सबसे बाला काबार तोरने लालन नील बरने काबा तोरने लालन नील बरने आरशेर पारादारी मुड़ी पड़िया शिला करे सबे उन्मन चारिदिके जलमल करे सबे उन्मन चारिदिके जलमल परे से दुनियाय उजाला बोलो सबसे आला और सबसे बाला सबसे आला और सबसे बाला अहमद महमूद कमलीवाला सबसे आला और सबसे बाला सहारा सिंधु बालिकोना बिंदु सहारा सिंधु बालिकोना बिंदु हरदम सतमुखे जय गाहे निराला कठिन कुल्लम पनाहिल्लुल कठिन कुल्लम पनाहिल्लुल परस्ते दुरूद सल्लु अला सबसे आला और सबसे बाला बोलो सबसे आला और सबसे बाला अहमद महमूद कमलीवाला सबसे आला और सबसे बाला माशाल्लाह आज के দুধপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি জনাব শাস্ত্রী আলহাজ বাসটিন্দি সাহেব উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সর্বস্তরের সর্বধরনের সর্বগুণের সম্মানের অধিকারী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের সম্মানের সম্মানী মা বোনেরা স্নেহের আদরের ছোট ছোট ভাই বোনেরা আল্লাহ পাক পরবর্তীকারে আলম অবশ্যই শুকরিয়া যিনি আমাদের এই মানব কুলে জন্ম দিছেন বাদবালা তমিজের বিবেক দিছেন সেহত তন্দুরুস্তির সাথে রাখিয়া আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার মতো তৌফিক দিছেন সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তার পিয়ারা হাবিব আকা গুজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়াতর সঙ্গে একটা কসিদা উত্তর করিয়া আলোচনা আরম্ভ করছি আপনারা কেউ কেউ মনে আসতে পারে আলিম আল্লাহ মুয়াজ্জুল লাগি কসিদা হামনা দুরূদ কিতা কিতি দিয়ে সময় কাটালিটা কি পরিবেশকে শান্ত করতে সময় সুযোগে বক্তারা এলো কিছু আনুষঙ্গিক কাজ করিয়া তখন যাতে শ্রোতাগুলোর মনা জয় হয় মানুষের ভাব ভক্তি বাড়ে এজন্য কিছু আনুষঙ্গিক দেওয়া হয় পয়লা আলোচনা আরম্ভ করলে বেশ সুবিধা লাগে না মানুষ উঠে যায় যাক শুক্রিয়া ইনশাআল্লাহ আপনারা কিছু সময় থাকলাম সরকারের তো ভোট রাস্তা কিছু বন্ধ করছে এর বাবদ যে পরিমাণ সুযোগ দিছে ইনশাআল্লাহ আপনারা যদি এই জায়গার মধ্যে ধৈর্য ধরিয়া থাকুন
কিছু আলোচনা করা যায়, কিছু সময় থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কমিটির পক্ষ থেকে নিশ্চয় উলামায়ে কিরাম করে এক একজন এক এক বিষয় ধার্য করে দেওয়া হয়েছে। সেই হিসাবে আমার ওই খানে খানে কইছে, হুজুর আপনার একটা বিষয় নির্ধারিত আছে, হুকুকে ওয়ালিদাইন, সন্তানের উপরে মাতা পিতার কেমন হোক, এটা কম্পালসারি ওয়াজ আপনারা হুঁকা নয়া কিছু না। এলাকার মাঝে যদি 100টা ওয়াজ হয়, নিম্নমান 50টা ওয়াজ হোক, 50 জন আলিমি, এক আলিমি নাও, এলাকার 50টা ওয়াজ হোক, 50 জন আলিমি, মাতা পিতার হক সন্তানাদের হক আলোচনা হয়। বক্তাকে বক্তব্য দিতে দিতে তাই তাই রবিবারে বেগরো, আর শ্রোতাও বলে মা বাবার ওয়াজ শুনতে শুনতে তাই তাই বেগরো। মা বাবার নির্যাতন কমছে না বার্ষিক আওয়াজে? আগে ওয়াজ পরগনা বিশেষ হইত, এলাকা বিশেষ, পরগনা বিশেষ। এখন এক একটা এলাকা কয়েক ওয়াজ হয়। মা বাপ আগে যেমন সন্তানাদি নিয়ে শান্তি আসলা, ওয়াজ বাড়ার ফলে মা বাবার হক আলোচনা হওয়ার ফলে আগের মতো মা বাবার শান্তি হয়েছে, নাও শান্তি বাড়িয়েছে। ঔষধ যত বাড়ে লোকের রোগও তত বাড়ে। আগে আগে আপনারা যেমন লুকমান হাকিমের আলোচনা আপনারা শুনছেন, তাই রাস্তা দিয়ে যাইতে জঙ্গল গাছপালা তরুলতায় তার গুণটা তার সামনে তুলে ধরত। অর্থাৎ হযরত লুকমানের দিলের মাঝে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইত। প্রকৃত মুমিন হলো আল্লাহ আল্লাহ অন্তরের মাঝে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ছোট একটা মাত অন্তর থাকে। কেউ কইয়া যে না আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তায় দিলের মাঝে ওটা সামান্য লড়াইয়া দিন, ওটার নাম ইলহাম। প্রকৃত মুমিনের ইলহাম হয়, আর সে তার বিবেকের মাধ্যমে ইলহামটা সঠিকতার মধ্যে নেই। লুকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতে প্রায় সময় গাছপালা ভাঙ্গা পায় দেখতে সময় তার মনে মনে আইতে গুরু ঔষধ হইব। ঠিক কবুতর বেমারের লাগে ব্যবহার করা হইত খামাইত। আপনারা ওই যে বেহায়া হুজুর চিনুন, বাটির ভাতা চিনুন, উজাড়ের ভাতা চিনুন, 3 টাকা নকরিয়া বড় ধরনের কাটার মাঝে মারিয়া লাগাই দিলে জুলা হয়ে গেছে 8-10 ঘন্টার ভিতরে। এখন লয় নিলা, এখন লয় না। পেটের মাঝে আপনার ডিস্টার্ব আইছে, নানান নমুনা পেটের মাঝে অশান্তি হয়। জুনিলত কইয়া জঙ্গলের খান্ডা, যারা জঙ্গল এলাকাত আছে এরা চিনি, জুনিলত আগাগুলা বড় আকারে বানাইও অন্য সিস্টেম তার রস বার করিও সামান্য খাই দিলে পেটের কিলা বার হইত, গ্যাস কাটি লইত। এখন খাটি তৈরি না, মাথার মাঝে খারিজ করে তৈরি গেছে। মাথার মাঝে অতিরিক্ত আপনার যেটারে আমরা বাসায় কই করিমগঞ্জ বোখা, খারিজ এক ধরনের গুড়া খাওয়া যায়, গুড়ার মতো পড়ে। কোনো বাকি খাউস করলই না, আমরারে বয়েল করিয়াও আর বিশুদ্ধ পাক না আমল বালা করে মাথার মাঝে কত সময় ফসালিয়া, এর বাদে 10-15 মিনিট বাদে গোসল করে নিলে মাত্র 2-3 দিন বাদে আর মাথার বোকা বা খারিজ থাকত না। এখন ইনশাল্লাহ আমরা 3 দিন না 3 মাস পর্যন্ত দিয়া দেবেন, জানি কমেনি না যায় না। রোগ বাড়িছে, ওষুধ বাড়িছে অসংখ্য, যত ঔষধ বাড়িল তত রোগ বাড়িছে, ঠিক তত যত ওয়াজ বাড়ে তত বেশি মনিয়া বাড়ে না কমে। বন্ধন হইলা বার হইছে সুদ, 2 জনে খাইতা আলিম হলে ওয়াজ বন্ধনের বিপক্ষে ওয়াজ আরম্ভ করলাম। পয়লা প্রাইভেট আছিল, ওয়াজ নসিহত যখন বাড়িল, কাস্টমারও বাড়িলা, সরকারে এখন এবারে রেজিস্টার করে দিয়েছে এবং বন্ধন ব্যাংক সরকারি রেজিস্ট্রেশন পাইছেন না। না ওয়াজ বাড়িলে লোকে কি বাড়ে বলে অনিয়াও বাড়ে, লেখা হইলে ওয়াজ বন্ধ করেই দিত না। যে জিনিস বাড়িলে অনিয়া বাড়ে লোকে হইয়া, সে তো ইবাদত জিনিস বন্ধ করা দরকার। খেয়াল রাখিও মুসলমান, উপযুক্ত মানুষে যদি আপনার নিয়মময় মানুষের দুধ খায় তাহলে স্বাস্থ্য লাগি উপকার হইয়া থাকে, দুধ খুব ভালো নিয়ামত। আর যদি পেটটা বুঝওয়ালা পেট বেমারি কোনো মানুষের দুধ গ্রহণ করিয়া থাকে তাহলে দিনের মন্দটা নিয়ে আনে। ওয়াজ হইয়া থাকবো মুমিনের লাগি, বেদিনের লাগি নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি নসিহত করব, নসিহতে ফায়দা দিব, লাভ করব করা যার মাঝে ঈমান আছে। যে সমুদায় মানুষের মাঝে ঈমান আছে তার সামনে ওয়াজ করলে ওয়াজে আসর করব, লাভ হইব।
আর যার কাছে ঈমান নাই তার কাছে নসিহত করলে কি বলে বেকার যাইব, কোনো লাভ হওয়ার কথা নাই। খাতামুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেছেন আনজাতু, মনে করে ডর দেখাই না, আপনি মনে করে দেখাই যাবেন। এরা আপনার কথারে মানত না, দাওয়াতে মানত না, এনে বলে তার মাঝে ঈমান নাই, দিলের মাঝে আপনার কি বলে পর্দা পড়ে, দিলের মাঝে আপনার কি বলে শিল পড়ে গেছে, কানের মাঝে পর্দা পড়ে গেছে। এরা আপনার মা কথা শুনতো না, আপনার দাওয়াতে গ্রহণ করতো না, নসিহতে আসর করতো না। যে মানুষ বেপরকামি হয়ে যায় তারে নসিহত করলে সহজে হয় না। ইন্নাল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকারে আগামী কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন মা আনতা বিরুসাইতি, নবী আপনি দারোগা না দরিয়া মানুষরে জেল জরিমানা দেলাইয়া দরিয়া আপনি হেদায়েত করে লিখা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে পছন্দ করেন হেদায়েত তারে করা সম্ভব নয়। হেদায়েতের মালিক হইয়া থাকলে আল্লাহ তাআলা চাইবা আল্লাহ হেদায়েত দিবা, আর যারে চাইতা নাই হেদায়েত দিতা নাই। এর কারণে আপনি নসিহত বন্ধ করে দিতে চাইনি না, বলে নসিহত করো। পাক পরবর্তীকারে আওয়ামে যারা মাঝে ঈমান নূর রাখছে, দিল বিশ্বাস রাখছে, ওয়াজ ও নসিহতে আসর করবো তার দিলের মাঝে। আর যারা মাঝে ঈমান নূর নাই, আপনি ডর দেখাও চাই না দেখাও, নসিহত করো চাই নসিহত করিও না, এরা কিন্তু আপনার কি নসিহত আসর করতো নাই। এবার ওয়া বন্দেগান পাইলে প্রমাণ হইয়া থাকবো ওয়াজ মুমিনুর লাগি, বেদিন ফাসিকর লাগি না। বিড়ি আপনার বিড়ি সিগারেট কিনতে নিয়ে বানাইছে, বিড়ি সিগারেট গাছ এবার যা কিছু বানাইছে মানব লাগি নাই, এটা মানব লাগি বলছে। বানানির বাবজুদ কিনতে নিয়ে তার কবরের মাঝে লেখিয়া দিছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বড় বড় রোগের মূল কারণ এই বস্তুগুলা। কবরটা ডেঞ্জারে ব্যাপারে ছবি উবি বেমারের দিয়া দিছে। খেয়াল রাখিও, যে মানুষের স্বাস্থ্যলা থাকতে চায়, যে মানুষ আকলমন বিবেক বলা সুস্থ থাকার খেয়াল নিয়ে আপনার ইকাবার দেখা লাগে না, কোম্পানির এডভার্টাইজ ভুলা লাগে না, অটোমেটিকই বা জিনিসটা কি হয়ে যায় এর খাঙ্গা লয় না। যত কোম্পানি এলে বা ক্ষতিকারক ডেঞ্জার এই সেই নানানটা, যে মানুষ তার দিল হয়ে গেছে অন্য সব হয়ে গেছে পর্দাওয়ালা, এই যত কোম্পানি লেখা দেখতে হচ্ছে দিল্লির ব্যাগে 25 টাকা খাইলে ভর্তি করে মানবো। যদি মানুষের কোম্পানির মাল মানি নিত তাহলে বিড়ির মার্কেট, সিগারেটের মার্কেট, আপনার মদগান যায় বা দাস সমুদ্রের মার্কেট কলকাতাতে বন্ধ হয়ে দিত। মানে এটা মানগাতে পুরাই আসতে হয়ে যায় মানিলে। আর যে মানগান নাই যত বাকির বুঝাও, ডাক্তারি ফর্মুলায়, হেকিমি ফর্মুলায়, কবিরাজি ফর্মুলায়, ধর্মীয় ফর্মুলায়, যে কোনো ফর্মুলায় বুঝাও, যে মানগা নাই এইটা কোনো বাকিরও মানত না, কোনো বাকিরও না। এজন্য নসিহত হইয়া থাকলো মুমিনের লাগি, তাই ভাই যখন বুজুর্গ হল যে মানুষ প্রকৃত মুমিন হইব, আলিম উলামার ওয়াজ শুনলে তার মা বাবার প্রতি সম্পর্ক ভালো হইব, কোনো দূষণীয় কাজ থাকলে ছাড়িয়ে দিব। আর যে মুমিন হইত না ও দুনিয়া থাকা শেষ হয়ে যাব। যাও আল্লাহ পাক পরবর্তীকারে আমলে যদি তৌফিক দেন তাহলে মাতা পিতা প্রসঙ্গ আপনাদের সামনে সামান্য আলোচনা নিয়ে তবে আনুষঙ্গিক পাকারও যদি এই শুধু বিষয়ের উপরে থাকি আলোচনা বারবার হচ্ছিল, এটাও দুই একটা করবা। শুধু মা বাবার ওয়াজের মাঝে হাজার হাজার কষ্ট ঢুকানি যায়, যদি ঢুকারায় পায় আমিও তো পারতাম না। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখো, এই জমিনও আল্লাহ বাদে যদি সম্মানের অধিকারী মানুষের কাছে যে হইয়া থাকে, সে হইয়া থাকলো আমার জনম দুঃখী মা এবং জনমদাতা বাবা। আল্লাহর বাদে সম্মানের যদি অধিকারী হকদার কেউ হয়, আল্লাহ আল্লাহ রসুলের বাদে যদি কেউ সম্মানের অধিকারী হয়, যদি কেউ পাওনাদার হয়, তাহলে সন্তানের উপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর হকদার হইয়া থাকলো আমার বাবা। এমন কোন হকদারের কথা আল্লাহ পাক যাতে তার জাতর সঙ্গে শরীক করিয়া আদেশ করে না, কিন্তু মার বাবা দুইজন ওদের খিদমতের কথা আল্লাহ যাতে তার হুকুম আদায় ইবাদতের সাথে খিদমতের কথা আয়াতের মধ্যে ঘোষণা করিয়া দেয়। দুনিয়ার কেউ খিদমত আল্লাহ তার ইবাদতের লোকে মিল করছেন না। এক পুরো মানুষ যারা মার বাপ এই দুইজনের আপনার খিদমত করিয়া শান্তি দিতে আল্লাহ তার ইবাদতের লোকে শরীক করে দিচ্ছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের প্রথম অংশ আল্লাহর ইবাদত করো, আল্লাহর লোকে শরীক করিও না। এই
নবীকে আল্লাহর ইবাদত করে, তবে ভিন্ন ভিন্ন সূত্রপাতে ভিন্ন ভিন্ন ব্যক্তি বস্তুরে আল্লাহর সঙ্গে শরীক করিয়া একমাত্র ইমানদারেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহরে খালিক মালিক নিরাকার জানিয়া আল্লাহর সঙ্গে জরুরি শরীক না করিয়া। তাই পাঠ পরবর্তীকারে আলমে ফরমাইরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করিও না, ইবাদত করিও আল্লাহ। নামাজ রোজা হজ যাকাত তা শেষ না। কোরআনে কারীমে আমরা বহু জিনিস হালাল, বহু জিনিস হারাম, বহু জিনিস জায়েজ, বহু জিনিস না জায়েজ, বহু আদেশ বহু নিষেধ দিতে, সমুদয় মান্যতার নাম হইয়া থাকলো ইবাদত। আল্লাহ রাতে ফরমাইলা, ইবাদত করিও আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করিও মা বাবার লাগি, অর্থাৎ খেদমত করিও কার বলে মার বাবার। ইবাদত কার? আল্লাহ। এনে বলে আল্লাহ আহকামুল হাকিমিন, তোমার সৃষ্টি করছেন আসলে না। আল্লাহ ইবাদত কর হক তার কেনে? এনে আল্লাহ তোমার হক ইবাদত কর হক তার। তুমি কেন আল্লাহর ইবাদত করবে? আল্লাহর কোনো পাও না তোমার উপরে। বলে আল্লাহ পাক করবার দিদারে আলমের সৃষ্টি করছেন তোমারে। বাদান যে সৃষ্টি করিয়া থাকে, বাদানুর ফসলের মালিক মহানের মিলকিয়তর হক তার, সে নিজে হইয়া থাকে। আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করছেন, এজন্য হক হইয়া থাকলে ইবাদতই তো তার। বলে মা বাবার খিদমত চালিয়ে আল্লাহ ইবাদত করবো, যে খিদমত মিলাই না কেনে? বলে এই জমিন সব চাইতে কষ্ট, লালন পালন পোষণ সবকিছু যারা করছে তোমার মা বাপ, এজন্য আল্লাহর নাম রব। আর মাইয়ার বাবারে আমরা ওই মুরব্বী, আল্লাহর নাম রব। পালনেওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার জন্য। বলে যান সৃষ্টি জগৎ কুল কায়নাতের পালন পোষণকারী, তিনি জন্য ইয়া থাকলো আমার প্রশংসা। অর্থাৎ সুদা ভাষায় প্রশংসার মালিক হইয়া থাকলো আল্লাহ, প্রশংসার লায়ক হইয়া থাকলো আল্লাহ, প্রশংসার পাওনাদার হইয়া থাকলো আল্লাহ। তাই তো আপনার মখলুকের প্রশংসার মালিক, আপনার সমগ্র সৃষ্টি জগতের লালন পালনকারী যিনি, তিনি। বলে তাই আপনার মুরব্বী, আমরা আল্লাহর মুরব্বী হইনি। রবটা কি মুরব্বী বলছে? ইসমে ফাইল। ইসমে ফাইল হচ্ছে মুরব্বী। ইসমে ফাইল সিফত করতে গাতাই তার অর্থ ইয়া পালনকারী, পালনেওয়ালা। আবার আয়া কয় রব্বিল আলামিন, আল্লাহ সৃষ্টি জগতের প্রতিপালক। আর আপনার মুরব্বীর জায়গাটাই আদিল যখন আপনার গ্রামারে পরিবর্তন রব শব্দটা করলো, অন্য মুরব্বী তার অর্থ ইয়া থাকলো পালন পোষণকারী। প্রকৃতি পালন পোষণ করনেওয়ালা হইয়া থাকলো আল্লাহ। আর দুনিয়াবি আপনার লালন পালনকারী হইয়া থাকলো আমরা মার বাবা। ওটার লাগি আমরা আমরা মায়ের মা বাপরে বয়স হইলে আমরা আমরা মা বাপরে মানুষ সামনে মা বাপ হইতে মুরব্বী ব্যতিক্রম আছে, ওই আমরা মুরব্বীও হলেও লাভ। ও মুরব্বী মানে মা বাপ। মুরব্বী অর্থ না হবার কথা, মুরব্বী অর্থ না বাংলার ভোগলা গাবাড়ির আপনার কোনো অন্য কোন আত্মীয়। মুরব্বী অর্থ প্রতি হইয়া থাকলো আপনার মার বাবা। আমরা অন্যরে মুরব্বী হইয়া থাকি সম্মানের ক্ষেত্রে, যেহেতু মা বাপ সন্তানের কাছে আল্লাহ রাসূল কাছে শ্রেষ্ঠ সম্মানী। যে কোনো মুরব্বীরে সম্মান দিতে, আমরা বয়স করে সম্মান দিতে রাসূলের সুন্নাত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটরে মায়া করে না, বড়রে সম্মান দেয় না, হে আমার উম্মত তাকি নাই। এজন্য আল্লাহ রাসূলের হাদিস সুন্নাত ইয়া তাঙ্গ, যে কোনো বড় আপনার সামনে আইলে তারে সম্মান দেওয়া। বয়সে বড়, গুণে বড়, জনে বড়, আকলে বড়, যে কোনো দিকে বড়, আপনার থাকি যার মর্যাদা বয়স যে কোনো দিকে আগে, সে হইয়া থাকলো আপনার কাছে সম্মানী, সম্মান দেওয়া লাগে। তাই আমরা পাড়া প্রতিবেশী বয়সালা মানুষ পাইলে আমরা বাড়ির মুরব্বী হিসাবে ওলা বুঝবো, বাড়ির মুরব্বী হিসাবে ওলা বুঝবো। এই মুরব্বী ব্যবহার করার সম্মান রাখতে। আমার মুরব্বী ওলা বুঝবেন, যার মত হইয়া থাকলো কি আমার বাবা জানে এইভাবে এইভাবে আদেশ নিষেধ করছেন। মা বাপরে মুরব্বী হইয়া থাকে, রব হইয়া থাকলো আল্লাহ। তাই রে আর ভে, ও রে আর ভের সঙ্গে আল্লাহ পাক করবার দিদার আলমের সম্পর্ক রাখছেন। মা বাবা হইয়া বলছে মুরব্বী রে আর ভে রইছে, রে আর ভে রইছে। রব হইয়া থাকলো কি আপনার কি? বলে রে দিয়ে হইয়া থাকলো রহমত, রে দিয়ে হইয়া থাকলো বরকত। রে বে রব, যে আল্লাহরে মানিলা রহমত করতে বলা যায়, তার মাঝে হইয়া থাকলো কি? বলে আপনার মুরব্বী রে আর ভের মাধ্যমে বলছে মুরব্বী। এমন অবস্থা বলে এখন মুরব্বীর মাধ্যমে
মুরব্বী রব যখন তুমি রব মানছ রহমত বরকত তোমার ঘরের মধ্যে জীবনের উপরে তোমার সর্বস্তর উপরে কি করেছে রহমত আর বরকত প্রদান করছে এবার মুরব্বী যখন মানে নিছো মুরব্বী তোমার বদৌলতে আল্লাহ জান্নাতের দুই দরজা তোমার জন্য খুলে দিলাইছে সুবহানাল্লাহ রব মানে জীবন রহমত বরকত বানাও আর মুরব্বী মানি লাইলে আল্লাহ জান্নাতের মধ্যে বন্দার দাও আই আমার ভাই বড় বুজুর্গ বড় দেওয়া লাগো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন আল্লাহ তাআলা যদি জরুরে সুবিধা করা মানতো তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদেশ করতাম উম্মত তোমার মা বাবার শ্রদ্ধা করিও অর্থাৎ আল্লাহ রাসূলের দেখাইছেন সম্মানের দিক দিয়া মানুষ যার সামনে নত হয় তার সম্মান দেয় আল্লাহর সামনে মানুষ সদিদা আপনি আমরা আকারে নত হইয়া থাকে তাই শ্রেষ্ঠ সম্মান আল্লাহর মানুষের মনোভাব করিয়া থাকে যদি আপনার সেইভাবে সম্মান দেওয়া মানতো সদিদার উদাহরণ হইতো না নবী যে ফরমান সারা উম্মতকে ঘোষণা করতাম মা বাবার সম্মানে সদিদা করিও আল্লাহ তাআলা কেউরে শ্রদ্ধা করা মানে না এজন্য নবী যে ফরমান আমি সেই আদেশ দেইনি তাই আপনার হাদিস ব্যাখ্যা করতে গিয়া কইরা মা এবং বাবার যদি আপনার শরীর পাওয়ার মধ্যে কোনো কাঁটা ঢুকি যায় মা বাবার পাওয়ার মধ্যে যদি কাঁটা ঢুকি যায় অকইয়া তার কোনো সন্তানের উপরে অন্য দুরস্ত না লাগাইয়া যদি দুঃখ হয় তারা তাহলে অন্য যন্ত্র না লাগাইয়া সম্ভব হইলে সন্তানাদি মুখে ভাত দিয়া তার বাবা মায়ের পায়ের কাঁটাটা খুলিয়া দিত সুবহানাল্লাহ কত নিচে বাইরে মুসলমান দুনিয়ার সকল কাছে তুমি বড় হইতে পারো কিন্তু তোমার মা বাবার কাছে তুমি সদা সর্বদা ছোট আর ছোট বড় আর গুঞ্জাইশ নাই বড় যায় না দুনিয়ার সকল কাছে মানুষ বড় হইতে পারে বয়সে বড় না হইলে গুণে বড় হয় গুণে বড় না হইলে জনে বড় হয় জনে বড় না হইলে বিবেকে বড় হয় কিন্তু দুনিয়ার দুজন মানুষ প্রত্যেক মানুষের কাছে আছে একজন তার মা আর একজন তার বাবা গুণে জনে বয়সে সম্মানে কোনো দিকে মা বাপটাকে আগে বাঁচতে পারে না যদি কোনো মানুষ তুমি বলে আলিম বলতে পারো আবির বলতে পারো সম্মানী হারিসাব বলতে পারো সম্মানী আল্লাহ কামলা হাকিমিনে তোমার আগে তোমার বাবার সম্মান তৈরি হইতে হচ্ছে যেদিন তুমি ময়দানে মাসর আলিম সাহেব সম্মানের সাথে জান্নাত যাইতে বানাইছো আমল করছো হারিসাব সম্মানের সাথে জান্নাত যাইতে কিরাত করছো কিরাত আপনার প্রশিক্ষণ করছো কিরাত করছো আলিম সাহেব হিন্দু করছো আমল করছো বেরেস্তার মধ্যে যাইতে বাবর ভাওনা মার ভাওনা কি বলি আল্লাহ কামলা হাকিমিনে যার বড়তারে তোমার জন্ম দিয়ে আজ বেরেস্ত পরবর্তীকারী বানায় হাজার হাজার ফেরেশতা তোমার একত্র দিয়া জান্নাত নিতে চায় তোমার আগে 70,000 ফেরেশতা তোমার বাবার একত্র দিয়া জান্নাত নিতে লইয়া যাইবা সুবহানাল্লাহ সম্মান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মা বাবা দিছেন না পরি আলিম হইলে তুমি সম্মান তোমার আগে তোমার বাবা আলিম বললাই তুমি হাফিজ বললাই তুমি গুণী বললাই তুমি ধনী বললাই তুমি কিন্তু সম্মান হইয়া থাকলো তার বাবা ছেলে শিক্ষিত হইলে সম্মান বাড়ে কার বাবুর ম্যাজিস্ট্রেটের বাপ নাই যেদিন ম্যাজিস্ট্রেট আসল না এদিন হাইলাকান্দির তোলা দাম আসছিল আইন জেলা আসছিল না যখন ছেলে পড়িয়া ম্যাজিস্ট্রেট হয়ে যায় বড় একজন জ্ঞানী হইয়া উচ্চতম চেয়ারের আসন আমরা গ্রহণ করিয়া বয়ে ছেলে পড়িয়া আপনার যোগ্যতা অর্জন করিয়া চেয়ার পাইছে আর তার বাবার কোনো যোগ্যতা কিছু নাই কিন্তু এলাকার বড় বড় সভা সমিতির সভাপতির চেয়ারও আপনার শিক্ষিত বাবরে পাইছে কোন জিনিসে ছেলে আপনার কি করে সম্মান আগে বাবর এর সবার মাঝে বাপ বেটা দুই রকম ছেলে জ্ঞানী গুণী সম্মানী জনী এক মঞ্চ গিয়া হাজির হয়েছেন বাপ অশিক্ষিত বহরম কিচ্ছু নাই আচ্ছা এই কেন সভাপতির চেয়ার এখন ছেলের লাগিয়ে রাখা অতিথি আরেক চেয়ার বাপ যদি মঞ্চ দেখি অটোমেটিক সম্মানের খাতিরে আপনার নম্রতা ভদ্রতার মাধ্যমে ছেলে উঠে আপনি বসি রাখো সম্মানটা তার আল্লাহর কাছে তোমার বাবা মায়ের সম্মান দান করিয়া দিচ্ছে জন্য পাঠ করবার দিদারে আল্লাহ তোমার রব্বরে তাদের হকরে কায়েম দিয়া দিছে যদি মাতা পিতার খিদমত করা যায় আল্লাহ যাতে আমরা জান্নাতের দুই দরজা আওলাদ সন্তানের জন্য খুলিয়া অপেক্ষা করায় আর যদি মাতা পিতা রাজি রহম করা যায় না খিদমতের মাধ্যমে তাহলে জাহান্নামের দুই দরজা খুলাইয়া আল্লাহ ফেরেশতা দ্বারা জাহান্নামের
সময় কামিয়া থাকলো 15 দিন। 15 দিন সরকারি ফর্মুলায় গেলে 15 দিনের নিচে আপনার তোমরা শুরু করবা। এই 15 দিন সময় মারিয়া 1 লক্ষ টাকা খরচ করিয়া ভিন্ন ভিন্ন আমার ইনফ্লুয়েন্সের সমস্যা অফিসে দিন আপনার কষ্টরে স্বীকার করিয়া ইয়ার লক্ষ্যে সকল ভ্রমণ করো ইয়ার জেলের মতো দুদকের মতো এত কষ্ট করিয়া আল্লাহর বাড়ি দোয়া করলায় রসুলের রোজা জিয়ারত করলায় তোমরা কবুল হইছে বলিয়া কোনো সার্টিফিকেট দিতে পারবা নাই। 1 লক্ষ জমাইতে আমরা সাধারণ মানুষের বাচ্চা কয়দিনের দরকার 15 দিনের সফরের কষ্ট, এর বাদে আপনার জায়গায় জায়গায় দিয়া এভাবে তোর কষ্ট, এর বাদে আপনার অফিস আদালত কাগজপত্র সমুদ্র ঠিক করার কষ্ট, এত কষ্টর বাদে তোমার 15 দিনে তোমরা একটা আদায় করতে তোমার আল্লাহর কাছে কবুল হইছে কিংবা হইছে না তার কোনো সার্টিফিকেট দেওয়া যাইত নাই। মাত্র 10-20 টাকা নয়, তোমার মুখের ব্যবহার দিয়া, তোমার কর্ম ব্যবহার দিয়া, তোমার দিনদারি ধর্ম দিয়া, তোমার বাবা মায়ের মুহূর্তের মাঝে তুমি খুশি করতে পারো। আল্লাহর হাবিবে ফরমাইছেন মা বাপ খুশ করলে মাতা পিতারে ব্যবহার দিয়া সন্তানের মা বাপ তার উপরে খুশি বানাইতে পারে। যতবার তার বাবা মায়ের দিকে মায়ার মতরে মকবুল হজর সওয়াব আল্লাহ তার মায়া মূল্য দিলা। লক্ষ টাকা খরচ করিয়া 15 দিন সময় মারিয়া শহর কষ্ট স্বীকার করিয়া উমরার কবুল হইছে কিনা না সার্টিফিকেট পাওয়া যায় না। আর ব্যবহার দিয়া তোমার ইবাদত বন্দেগী দিয়া তাদের খিদমত দিয়া তোমার মুখের মাপ কথা দিয়া যদি তুমি তোমার বাবা মায়ের খুশি করতে পারো আর তারা চেহারার বাড়ি তোমার গৌরব মরুক মহব্বতের মতরে চাইতে পারো, যতবার মায়ের দিকে বাবার দিকে চাইছো চোখের প্রতি মাসো ততবার তোমার একটা দৃষ্টি, যতবার তুমি দৃষ্টি করবাই ততবার তোমার একবার করে মকবুল হজর সওয়াব নামাই দিছি। লাগছে টাকা লাগছে কিন্তু কিচ্ছু না। ময়দানে না শুনে একগুলো মানুষ নামায় আমার হাতের মধ্যে ভাইয়া অস্বীকার করবো আল্লাহ এক রিস্তার দল এই নামায় আমল তো আমার নয়, আমার নামে হাজার হাজার মানুষ আছে হয়তো অন্য কারো নামায় আমল ভুলবশত দিলাইছো। 91 যখন সাদ্দাম ইরাকের যুদ্ধ আরম্ভ হইল, 91 যখন ইরাক যুদ্ধ আরম্ভ হইল প্রেসিডেন্ট আপনার কে বলে সাদ্দাম হোসেন। এর আগে আমরা ভারতবর্ষ সাদ্দাম নামে কোন মানুষ আছেন করি টোটাল লিস্ট আমি জানছি না। যে 91 সাদ্দাম বাদশা বাইর হইলা আপনার সামান্য নাম জমিনের মধ্যে প্রচার হইল, দেখা যায় শুধু আপনার ভারতবর্ষ নয় গোটা বিশ্ব হিসাব করে জানা যায় শুধু 91 নম্বর বছর আপনার গোটা ওয়ার্ল্ড 5100 সন্তানের নাম সাদ্দাম রাখা হয়েছে। কতজন একজনের নাম নামাইলে এক মানুষ নামি হইলে গোটা বিশ্ব তার নাম রাখছে আমার কি তারা রাখতে গিয়া তার নাম রাখে বালা নামিটা রাখে। আজকা পৃথিবীর বাদশা আজকা ইন্দু আজকা আপনার সাদ্দাম শুধু ইরাকের প্রেসিডেন্ট, গোটা বিশ্বের নেতৃত্ব দিছে একজন ফেরাউনের যার নাম ইয়া থাকলো ফেরাউন, সারা বিশ্বের মাঝে নেতৃত্ব দিছে। ইমান ছিল না, আদর্শ ছিল না, যার কারণে ফেরাউনের আপনার সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার বাদে পুরানো যার নাম আছে একবার নয় বারবার পুরানো যার নাম আইছে, আসমানি কিতাব তৌরাত জবুর ইনজিলে যার নাম বলাইছে। তাই আপনার সেই ফেরাউনের নামে গোটা পৃথিবীর তালাশ করে দেখো এখন মানুষের নাম রাখছে নি ফেরাউন, এর বেটার নামও ফেরাউন নাই। তাই বালা খান জমিন করিয়া গেলে বালা খানের প্রতি আপনার সময় অতিবাহিত করিয়া গেলে মরিব যাও, কিন্তু তোমার নামে নামই জমিনের মাঝে আল্লাহ রাখে। মানে খালি এলাকার মানে হই সাতটা মুসলমান লাগি দুনিয়ার মুসলমানের দোয়া করলা লাভ কিত হইছে তো মরল ও মুসলমান জ্ঞান রাখে তো 1 বছর 91 ইংরেজি 5100 মানুষ অর্থাৎ 91 সন্তানের নাম সাদ্দাম। বর্তমান পর্যন্ত যদি হিসাব করা যায় 91 থেকে 21 পর্যন্ত গোটা বিশ্ব মুসলমান ওপর ছেলের মাঝে নিম্নমান 18-20 লাখ সাদ্দাম হওয়া যাইব। মানব দোয়া আল্লাহর কাছে কবুল হইছে ওটাও লাগি সাদ্দাম নামে মানুষ আল্লাহর জমিনের মাঝে একটা নিয়া 20 লাখ বানাইছে। এই সাদ্দাম লুকাইয়া 20 লাখ মানুষ সাদ্দাম দিয়া জমিন প্রচার করাইছে। মানুষের দোয়া আমল লাগছে না, দোয়ার ফসল 20 লাখ সন্তানের নাম সাদ্দাম।
ঠিক তদ্রুপ মানুষে 20 লাখের এখন কি আপনার সারা মানুষে দোয়া করছি 20 লাখের নাম যদি সাতটা মুইয়া থাকে তাহলে ভাই হল বুজুর্গ হল নিম্নমান 20,000 বা সাতটা মোর নাম মানুষের স্মরণ করে পূর্ণ কথা ইয়াদ করিলে দোয়া করে নিনা না লাভ আছে। আই আমার মাসাই বাতারে গেছি জায়গার মধ্যে আইয়া পৌঁছি মা বাপ পূর্ণ আপনার হত্যা হইয়া থাকলো আমার বাপ সন্তানের উপরে সন্তানের সর্ব অবস্থায় উঠায় বসায় চলায় ফিরায় খাওয়ায় পিয়ায় ঘুমে নিদ্রায় মাতা পিতার যত্ন করতে হয় কথা মানতে হয় যে সন্তানে তার মাতা পিতার কথা মানে না বাধ্য হয়ে যায় আল্লাহ যাতে ফরমায় তোমার মতো না ফরমান সন্তান বন্দা আমার ইবাদতের কোনো দরকার নাই নবী যে ফরমাইছে মা বাপ খুশ হইয়া থাকলে আল্লাহ তোমার উপরে খুশি হইবা আর মা বাপ যদি খুশ হই না তাহলে আল্লাহ তুমি বন্দার উপরে খুশ হইতা নাই ইবাদত কোন সময় কামে লাগবে যখন মা বাপ পাওনাদার হকদার তোমার উপরে খুশি হইব আর যদি মা বাপ তোমার উপরে খুশি হই না সমুদ্র ইবাদত গ্রহণ না হইয়া লড়াই হইব যেদিন ওরা খুশি হইবে দিন কামে লাগবে যতদিন খুশি হইতা নাই তোমার ইবাদতে কোনো ফল দিত নাই। তাই আমার ভাই ওগুলা আওলাদটা কি আরাম পাইতে হইলে কিছু জিনিস জমিনের মাঝে আমার দানা এবং মানা লাগে খালি মাই হইলে আওলাদে মানত নাই খালি বাবা হইলেও মানত নাই মা বাবার আদর্শ আপনার মাঝে মাতা পিতার আদর্শ পাওয়া লাগবো যখন তোমার উপরে মাতা পিতা মুখগত আদর্শতা হবো তখন তোমার সন্তান অটোমেটিকলি তোমার কি করবো মান্যতা করবো। সন্তান আপনাকে সুখ পাইতে হইলে 3 জিনিস মেলা ঠিক রাখা লাগে। সন্তানটাকে সুখ পাইতে হইলে মায় বাবা পয়লা সন্তানের হক আদায় করা লাগে 3 জিনিস পয়লা ঠিক রাখা লাগে। কোন 3? দুনিয়ার বহু মানুষ সন্তান অভিযোগ করে কান্দে আরে কিছু মানুষ যদি কান্দন দেখো কলিজায় ধরে না আলাস করলে দেখা যায় তার দুইশে দুঃখার সন্তানে ইচ্ছা করি তারে দুধ দের না হে তার ইচ্ছায় দুঃখ ফর্মুলা ভুল করছে যার কারণে তার ব্যতিক্রম তার উপরে আইছে। দুষ করলে সাদা দুঃখা লাগে হক নষ্ট করলে আপনার কি নিজের হক নষ্ট হওয়া লাগে তুমি অন্যর হকরে নষ্ট করবা আরেকদিন দেখবাই তোমার হক অন্য নষ্ট করে নিছে। সন্তান প্রথম হক তার মাতা পিতার উপরে মায় বাবা যদি সন্তানের হক আদায় করে তাহলে অটোমেটিক সন্তানও আপনার কি মা বাবার হক আদায় করবে। ভাই এখন বুজুর্গ করে সন্তানের হক 3টা প্রথমিত 3টা হক সন্তানের। 1 নম্বর হক হইয়া তার সাহেবে বিবাহ করতে সময় আপনার মহিলা জানে বিবাহ করতে যাতে কর্মে কর্মে কুপতক গুণে সব দিক দিয়া মিলাইয়া তোমার সমসাময়িক চায় যদি ধর্ম তোমার হয় কর্ম তোমার মতো হয় বুঝ বিবেক হইয়া থাকে তাহলে তোমার বিবিধতাই সন্তান নিলে আপনার গাছর কিছু আসর তার খবর মাঝে পড়ে গাছর কিছু আসর খবর মাঝে পড়ে। এই এলাকার হয়তো খাটর বৃক্ষ কম যে এলাকার কাঠর বৃক্ষ আছে তাই জানি দিয়া কিছু কাঠর গাছর বৃক্ষ ইয়ে খাইলে ফুটে খাইলে ভারত চাষ আমরা গুলা তাদের যার কারণে কাঠর মাঝে তার শিবক করে আপনার কি বলেন যে ওটা টেম দিচ্ছেন গাছর উপর হার খাইলে নষ্ট হয়ে যায় পচি যায় তখন ওদিকে টেম দে ওদিকে ডেম দে ওদিকে কতক্ষণ বাড়ি যায় ফুলা ফুলা বাপ দেখায় ভিতর বাদু সই দেখায় ঠিক তার কাঠর বুঝার মাঝে ফসলের মাঝে সেই শিবতায় কতক্ষণ রোয়া আছে কতক্ষণ পুরা কতক্ষণ পিলা কতক্ষণ কাপড় গাছর যে শিবর তার ফসলের মাঝে মিলছে না না ওটার লাগি আল্লাহর বন্দেগার খেয়াল রাখিও মায়ের যে শিবর হইয়া থাকে সন্তানে সেটা কম বেশ করানোর পাইয়া থাকে। সন্তানেরা বেশিরভাগ আপনার শিবর প্রমুখ কার হয় মা আশ্রয় না তাই আল্লাহর বন্দেগান সন্তানের হক মাই যাই নইতা বাবার মতো হইতা কর্মে ধর্মে ব্যবহারে আমরা বিপরীত হয়ে নিনা না তার দিকে চাও মুখ দেখাইতাম তার বাবু লাগাইয়া থাকে গোলাপি গোলাপি মুখে দেওয়া লাগে কোনো লাইন লাগে না মায়ের টাকা মায়েরা কি সন্তানের হয়ে বলবে না লাগা আসতে দুদিন ফসলে পায় সেখানে লাগা সেটা বসল মিঠা মাটি পিঠা বসল তাহলে মাই ভালো হইলে সন্তান ভালো হইবে না তার লাগে যৌবনা জমায় মনে বেড়াইও না। প্রথম পিড়িতে মজা দ্বিতীয় পিড়িতে সাজা তৃতীয় পিড়িতে রাজা রঙ্গ খুশি বেসুমার পিড়িতে সে বুকে যার কলঙ্ক তার অহংকার
ভালো লাগে তাই তুমি একটু শুনতে পারবে কিন্তু পরিপূর্ণ আমাদের কিলে বুকরা শেষে মতাইও কান্দে এও মাতা তার কানে তোমাকে আল্লাহ সুবহানাহু তাইও টাকা বটা লোক করিয়া মা বাবা সব লইয়া লোক করিয়া ধান করব সারা সারিয়া কত বিপদের মাঝে ভালাইছি ও পয়সা সাইকে কি বলে বলনা মোটা পাতে সাদা পাছি না তারা বিলাপ মেরে করিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাভ মেরে না লাভ মেরে হলে সন্তানের হক নষ্ট হয় সন্তানের সম্পত্তি জায়গা প্রায় সময় মাত্রে সন্তানের বেয়াদবি ব্যবহার করে যেটা চোখের পানি জারি হয় চোখের পানি জারি হয়ে ধীরে ধীরে তুমি যদি বাজাইয়া লাভ মেরে ধরিয়া ভগবান পায় না মাঝে আল্লাহ তাকে জিনিস জানি সন্তান ভাইয়া আইসে আমরা দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে দুনিয়া আপনি বাবার মুখে দিশা বড় কথা হইতো না ওর হক নষ্ট করবে নিজের হক নষ্ট হয়ে বুঝায় নিনা না যেন তুই হোক 3 নম্বর হচ্ছে তার সন্তান আদি মা বাবার উপরে যখন সন্তান জন্ম নিব মাত্রটা শিখবো তখন তারে আমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া ধর্ম শিক্ষায় মানবতা শিখায় ধর্ম শিক্ষায় শান্তি আমরা আনে ধর্ম শিক্ষায় আমরা মানে ধর্ম শিক্ষায় আমরা কি নিজেকে অশান্তির দমন করিয়া দে এজন্য আল্লাহর বন্দেগান সন্তানাদের 3 নম্বর হচ্ছে থাকলো আরে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে দেওয়া আল্লাহ কোপায় মাত্র দাম চলো দেওয়া হইয়া সেটা পারে গ্রাম তো অনেক মানুষ বেশালা তার কারণে আমার গ্রামটাকে সন্তান বাড়ি নাই আপনার গ্রামে শহর হয়ে গেছে মাই বাড়াইয়া বাপ বাড়াইয়া ভাই বাড়াইয়া বোন বাড়াইয়া পয়সা আছে দেখুন কি শহর ছেলে শিক্ষা দিতা মেয়ে কিনা শিক্ষা ইংলিশ মিডিয়াম কোনটা শিক্ষা ইংলিশ মিডিয়াম ও পড়া বড় জ্ঞান রাখো দেশের নীতি ফিজিক্স চাইও আমাদের হবত দিতে চাইও বাংলাদেশের বাড়ি চাইও ইন্ডিয়ার বাড়ি চাইও বাংলা ইন্ডিয়া তো সব চিন্তা সম্ভব বাংলা কিছু বেশি তার কারণে চাইও যত বড় বড় ইংলিশ মিডিয়াম ভাষা যত বড় বড় জ্ঞান শিক্ষা অর্জন করিয়া বড় বড় অবস্থা সারা যদিও না হয় তাহলে পার্সেন্টেজ বেশ বিয়া শাদী করার বাদে আমরা টাকা পয়সা উৎপাদন হিংসই এখন বউয়ে মিয়া সংসার করতে পায় না মা বাপে মিয়া খায় ধনে বৃদ্ধাশ্রম হই কর্ম শিক্ষাগত মানুষ তার ছেলে মেয়ে দিতে আমরা আলিমরা বাড়ি বানাইছে বা দিনদারির সঙ্গে সমাজ নীতি শিক্ষা দিছে দিনদারির সাথে বিজ্ঞান আপনার সোশিয়াল শিক্ষা দিছে দিনদারিও শিক্ষা দিছে বলা পরিচয়া দেখিও দিনদার কোন আলিমরা আমরা উৎপাদ পারিয়ে কোন তারা দিনদার নেট মাসে আর বাবা মারে নিয়ে কোন বৃদ্ধাশ্রমের মধ্যে করেছে না ও মুসলমান নদীতে বরমাসটা কি তোমার সন্তান হয়ে ফেরা থাকলো তারা ধর্ম শিক্ষা দান করিও তুমি বাচ্চা বাবার কাছে টেকা বস্তা জারি করতে পারবে এখনো ইংলিশ নাদের প্রিয় না নাদের প্রিয় না ইংলিশ পড়া হবে ধর্ম শিক্ষা তারা চালাইয়া যাও স্কুল টাইমে স্কুল যাও আর প্রাইভেট অবস্থায় পাস করলে ইংলিশ কোর্সে আমরা 3000-4000 খরচ হয় মাত্র 1000 করিয়া পাস করলে প্রতি মাসে ইসলাম হাতে খরচ করিয়া দাও তোমার সন্তানের কোনোদিন তোমার সৌদি ছায়া বেরোতে করতে নাই আমরা হয়ে গেছি জায়গাটা কি যার কারণে আমরা শান্তি নাই ও মুসলমান আন্দোলনিয়া তাকওয়া করে যাচ্ছে মা বাবার শান্তিটা বহুত মা বাবার শান্তিটা আন্দোলন কথা আমরা তো যে কিছু খালি বলেন না আন্দোলন তোলা বাতারে মাটি খালি পাইব লাইনের কাবিল হলো আনুষঙ্গিক আমরা যে সত্তর মানি বলে 70 মানি কথা আমি তো আমি বেটা আমি তো আমি দেখলা আনেদি মানি বললে উল্লেখ তো নাম আনেদি মানি বললে আনেদি মানি বলে না পড়ে খান বাকিয়ে মানি বলে তার নাম মুখে দিয়া জলতে জান ঠান্ডা এসি লাগলে জিব্বা চুষা পানি পড়ে এর নাম লব এর নাম লব আচ্ছা চোখে দিয়ে পানি পড়ে মুখে মুখে চোখে দিয়ে পানি পড়ে এর নাম আত্ম একই শরীর প্রিয়ার মুসলমান এই দেহের মধ্যে নয়টা কথা আছে প্রত্যেক কথা আমরা যাতায়াত করতে বুঝতে আছে প্রত্যেক কথা আমরা কি বলতে পারি আমরা পানিও যাই আমরা কি মাত্র যাতায়াত করতে পারি দরজা তার গরুর মাঝে কয়টা 9টা দরওয়াজা দিয়ে আল্লাহ পাক করবা দিগারে আমরা গরু বানাইছেন তাই আমার ভাই বলছে এই উম্মাইয়া মনাই করবা বাইরে রে আল্লাহ মালিক কোমেশ করি আরে ভিতর পাসিয়া মনাই ভরে লুকাসুরি আট বাবা ভালো
রংটা আমার কি হইলে আল্লাহ বিধি হইলা খান আর নিরবধি গোবিন্দাম বসি মাহবুব আল্লাহর নাম বাইশা বাইশা নাম রাখিও দূর আর মুসলে বান্দিয়া বাইশা আর নবকুটা দিয়ে তারা বাসান বাসে বায়ু এই জায়গার মাঝে নয় কুটা নয় দরওয়াজা দিয়া কি বলে সময় শুরুতে পানি আমার করবেন গিয়ে যাতায়াত করতে পারে প্রত্যেকটা পানির নাম ভিন্ন ভিন্ন একাধিক এমত অবস্থায় সারা রাস্তায় সারা পানির নাম করবো না শুধু চোখের যে পানি সেই পানির নমুনা একা হলো ছয়টা চোখে দিন 6 বিভাগের মানুষ পানি করে চোখের পানি মানুষের চোখের পানি ছয়টা নাম 6 বিভাগের মানুষ চোখ করতেই হইয়া যায় মানে 6 কারণে কান্দে 6টা কারণে কান্দে 6 কারণ জানুন কি কারণ না মা বাবার কথা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার সময় দিছেন কোনে 10টায় ঘুরে না আজ পয়লা বন্ধ শুরু করে জায়গাটা কাটবো কোন পয়লা আইয়ালে বসে কখন আপনি তো শুরু হয়ে যায় না ফোনে ঘুরে গেছে গিয়া ওইদিকে লম্বা টাইম আর নেওয়া যান না তো বিশেষ করে নিতাম বলিয়া মাত্র ওরা করা বেশ বুঝানি যাই মোনা খানগর সয়দা খানগর কথা সয়দা পয়লা খানগর নয়া তারপর দুঃখর খানগর পয়লা খানগর নয়া তারপর দুঃখর খানগর মাই বসে বাবা বসে ভাই বসে বোন বসে এবার পুরে নিচে কি গাইস নিচে কি বাড়ি ভাঙিয়া নদিয়ে নিচে কি খানগর বাড়ি ভাঙিলে নদিয়ে বাড়ি ভাঙিলে মানে খান্দে না সুদে গাই গেলে মানে খান্দে না মাই পড়ি গেলে মানে খান্দে না এই খানগর সুদে আইনি না দুঃখে এই খানগর নয়া তারপর দুঃখে 2 নম্বর খানগর নয়া তারপর শুকর খানগর মুসলমান বলা করে কি আর রাখিও 2 নম্বর খানগর শুকর খানগর বিয়া দিন জামাইয়ে খান্দে না স্বামী বউয়ে খান্দে না বিয়া না দিলে লোক লইয়া যাইতো পিছায় যখন বাপে মা দুনিয়া সম্মানে বিয়া দিতা চাই এখন কবুল হইতে মারে আধা ঘন্টা কোন বাপে যদি কিলাই খাটাই কবুল পানিও যায় এর বাদে যেমনে বউ সয়াতি গোলা দিয়া মাইগো হইয়া খানো আরম্ভ করে দুঃখে খাবে হে সারা জীবন যে শুনে গেছে বিয়া বছর হইয়া জায়গায় জায়গায় মানুষের করে আব্বারে ফোন আহে সময় বুঝা দিয়া মানুষের মাঝে মাঝে উকিল করে আব্বারে বুঝাও সময় জায়গা 25 বার হয়ে যায় নবীও 25 করে দিয়েছিল আর আমি নবীর উম্মত ভাবে এটা বুঝাইতে না তোরা বুঝাও ও মুসলমান এখন আপনার বিয়া না দিলে তা বলে বলে লইয়া আইতো দিয়া জরিবান্দি ইজ্জতের সাথে যখন বর্ষা যাইয়া লইয়া যাইতা আপনার মার ভাত ধরিয়া বাবার ভাত ধরিয়া নতুবা বড় বড় গোলাম ধরিয়া খানগর বড় তো খানলে তো মোটা মোটা যেমন আসমান তাই ভাত করে বড় বড় চন্দ্র মোটা কত ভাইয়া ঘরে ওরা খানগর নেই ঘুরে মাসে নি জামা খানগর তাইও খানগর মামা লাগি হেও খানগর মামায় যদি দুঃখ খানগর বন্ধ তাহলে চৌকি আর বিয়া বলতো এটি নয়া তারলা প্রথমিত 2 বিভাগের পুরো সাইবায়ে পুরো বাকেরা বাকারা হলো যে আপনার অবিবাহিত দেহের মাঝে আপনার যে সতীর্থ পর্দা এবং হইয়া গেছে আপনার বাকেরা সতীর্থ পর্দা নষ্ট না হইলে স্বামী স্ত্রী মিলনের সময় আপনার দুঃখ কষ্ট বেশ হয় দেখিয়ে বুধবার আমার সতীর্থ পর্দা এখনো অবস্থা বহাল আছে আপনার কি বাসর রাত্রের মাঝে এখন কিছু জায়গা তুমি যে বলো তখন খান বাতাইয়া খেয়াল রাখিও অকল জায়গা খান বাতাইও না আগর করা গেছে কথা বেশি আশা বাতা করে নিচ্ছে তোলা বেড়া করে নিচ্ছে জামাই সাহেব গেলে দিয়ে দিন লইতা কিরা সাহেব তো গেলে আর লম্বা টাইম লইতা হেরে গিয়ে তাওয়া
তো কিছু বেটিমান সরকার ছাড়া নাই কিছু বেটি তো রাষ্ট্র থেকে দিছাই তে নয়া জামাই কে সইনে কোন নয়া বাকিও কিনা সামনে দিয়াইতা যার কারণে আমরা কোরবা বেরারে হেরে দি আমরা সব বাড়াইয়া সাইতে নাক করে সামনে দিয়া গেছে এটা তোমার তো বিলিবারা ইনটা আসেন দুলাভাই বা বড় বড় কিছু লোকে তাহলে না আগর বেকিং দে মাগর মাঝে ফুল কিনতে না তো তার মানে মাগর মাঝে ফুল লাগাই ফুল কপড়া সেটা আমাইছে না আমরা কোন দিয়া গিয়াতে আর উপায় নাই লগে লগে মাগর ফুল লাগাই দি বড় ভাই সরলি কবিরা করতে এগুলো রাখি অটোমেটিক লাগা হইছে না বয়ার মানে দেখিয়ে কথা মানে না ইনগুলো নাকাদের মানে নাকে দিয়া রতিয়া আইয়া এখন আর বয়ার কথা আর আমি কথা মারে না চিন্তা করলে আসলে বুঝলে বেটি এখন নাকে দিয়া আপনার ইও আগে দিয়ে দিয়া নাকা দিয়া আগে চিন্তা হলে এমবি খাই 1 জিবি 2 জিবি খাই ফেলাই দিয়ে আধা ঘন্টার মাঝে বড় মোবাইল কাম করে কম্পাউন্ডার করে দিয়ে দিবি কম্পাউন্ডারে কম এমবি লাগাইতা আর ভিডিও বাদে কাটে দিই এমন আপন মধ্যে তাই আমরা চাইলে তো সুপার বা বাসর রাত্রি প্রথম রাত্রি আমরা যখন শপিং করতে আর তার সামনে কান্না হয় বেহায়া কান্না করতে কান্না পাতা হয়ে কান্না উত্তমিত কাটতায় না যদি সময় আপনার কষ্ট আছে না একটু বুঝার আমার কষ্ট নাই বেটাই বুঝবার কষ্ট হইব একটা কষ্ট যখন দুঃখ যখন কষ্ট তখন বুঝবাই না আগে দিয়ে যায় কি ওগুলো তো শরীর কষ্ট নাই বলে কিছু কষ্ট মনে সুখ আছে সুখ থাকি কষ্টর মাত্রা দেখতা থাকি হাওয়া তুলে পাবে দুরুদ বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina maulana অটোমেটিক দিনের মাঝে আঘাত টায়ার করতে দিন চলে যায় দুঃখের খান্দন দুই নম্বরে আপনার দিনের মাঝে শুকায় বুদ্ধিয়ায় আমুদায় একজন নষ্টকে দি বানিয়ে ওটার নামে আপনার সুখের খান্দন জীবন দেখাইলাম বিবাহের সময় তো খান্দন আমরা গাইলাম তো দুহা বাতাসর রাত্রি সময় তো খান্দন এবার তো আপনার কি বলে স্বামী স্ত্রী কান্না আমার শুনে বন্ধুর সঙ্গে মিলিয়া ঠান্ডা পানির মাধ্যমে দুশো কষ্ট সময় তো খান্দন খাইছেন না সুখের খান্দন দুই খান্দন গেল তিন নম্বর খান্দন আপনার জাহান্নামের ধরে আল্লাহ রেজার উদ্দেশ্যে জাহান্নামের ধরে রাত্রি নীরব নিগুড়ে আল্লাহ হয়ে গভীরে বইয়া দিন ঘটাইয়া কান্দে এটা হইয়া তারপর জাহান্নামের ধরে আল্লাহ রেজার উদ্দেশ্যে জাহান্নামের ধরে খান্দন মায়া কান্দে কান্দে ছিল সকল মুসলমান ছেলে তুই বিদেশ গেছে ভাই তুই বিদেশ গেছে আগে গেছে খবর নাই আসবি না না তো মায়া কান্দন পিছিয়ে দিয়ে গেছে 12 বছর 18 বছর বাদে 75 মিনিটে দিন আবেগে আমরা মহব্বত শুকর বানিয়ে দিয়ে চোখে দিয়ে বসে কয় নম্বর 3 নম্বর 5 নম্বরে কান্দন সর্বরা কান্দন না কোন মুসলমান কোন বাবা বাড়ি জান্নাতীয় সময়ে সুযোগে আমরা এমন পরিবেশের মধ্যে পড়ি যেটা আমার কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই ভুল নাই এর বাবদে ব্যবহারে পরিবেশে আমার সর্বিন্ন বানাই যায় আর সরম পাওয়ার মধ্যে অটোমেটিক দিল আবার টায়ার করতে দিই ভাঙিয়ে যায় এটার নাম হলো আপনার সরম খান্দন কত হয়েছে 6 নম্বরে আপনার
মানুষ দরকার ঠিক হাসি নিয়ে তার বসাই না আমরা যে হাসি তামসা করি হাসি দেওয়া তার বসাই না বিয়াতে আমরা বেটিং করিয়া থাকি মাছ কিনাই দিয়া শেষ করিয়া আমরা যে বেটিং দিব করিয়া থাকি বেটিং নিয়ে সয়জা বেটিং সয়জা খাজাগুলা গুলো প্রাণী বলি না বেটিং সয়জা হান্নানা মান্নানা কেনানা হাদাকা সাদাকা বুলাকা সয়জা হান্নানা মান্নানা কেনানা হাদাকা সাদাকা বুলাকা সয়জা ও বাবা ভাইয়া মা করবেন কি আল্লাহ কো ভাইগে যদি কোনো মানুষে আমরা সাদাকা গুণের মহিলা বিবাহ করতে পারে আর ওই সাদাকা মহিলা জীবনের মধ্যে কাঙ্গনের প্রতিটা হোগা পুরা কাঙ্গন হইতে পারে আর এটি আল্লাহ কিও এই মহিলা হাসিন তো বসুনের সাথে তাদের মুস্কুরি হাসিওয়ালা আর আমরা দিল আল্লাহ করে কান্নেওয়ালা স্বামীর খিদমত করনেওয়ালা মহিলার সন্তান হয়ে থাকলে কোনোদিন দুঃখী দিত নয় এজন্য সাইয়া জমিনের মধ্যে যে আপনার গুণের প্রকৃত সাদাকা গুণের আওয়াজ প্রকৃত করবে খোদা গুণের আওয়াজ প্রকৃত তপস্যুন ত্যাগ করবে মানে আওয়াজ যদি এই গুণের আওয়াজ তোমার মুসিবতে থাকে তার সন্তানে আজীবন তোমার খিদমত করবে দিত নয় আল্লাহর কাছে আকুলভাবে আবেদন করি আমরা প্রত্যেকে সঠিক রাস্তায় চলিয়া মা বাবার তাদের খিদমত করিয়া ইবাদতের মাধ্যমে এই জমিন সারিয়া আল্লাহর খবর দাদার করবে থেকে আমিন সাবহত আগামী 16 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বাস্তের হিসাবে সভাপতিত্বে বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশের প্রধান অতিথি হযরত আল্লামা ডক্টর নুরুল আরিফিন আল আজহরি সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর ইজহারুল হক নুরি সাহেব পশ্চিমবঙ্গ বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মুকিবুর রহমান সাহেব আল আজহরি দরং ডিস্ট্রিক্ট লাইন চিত্তরঞ্জন বলার সঙ্গে এক পক্ষ হইয়া খুব বেশি আপনার ফেমাস কিছু এলাকার মাঝে যাও 3 নম্বর 4 নম্বর সম্মানিত অতিথি হিসাবে উজানদি সাবকুলা লাতুশ্রী সাবকুলা সেরেলমেন্টের শ্রী সাবকুলা কানপুর আমার আব্দুল বাসিক সাহেব সম্মানিত অতিথি হিসাবে আপনার আরাকাবাড়ি প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব দিলওয়ার বুঝা সাহেব না দিলওয়ার হোসেন সাহেব নতুন এক মুখ জালালপুরি তাছাড়া হযরত মাওলানা ফজলুল ইসলাম খাজা বাজারি সাহেব আবহাওয়া যতটুকু আপনার কেন এর বাদে এই প্রোগ্রাম ভালো তা পরিচালনা যদি সম্পূর্ণ লোকদান হয় না যাত্রার মহফিল আপনারা যদি কেউ যাইতে বেশি হবে যদি আপনারা পক্ষে সম্ভব হয় এই মহফিল অংশ নিবা ওমা আলাইনা ইল্লাল্লাহ আমি রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন আল্লাহুম্মা আমিন আল্লাহ দীর্ঘ সময় আলোচনার ইচ্ছা ছিল মাওলানা রাহিমিন কারণ বশত মাওলানা আব্দুল রাহিমিন প্রোগ্রামে আমার সমাধান হইয়া দুরুদ ইস্তেগফার ওসিলা দিয়া জানে বামে পালা মানুষ সকল সঙ্গে নিয়া রাত করবার মানুষ দিকে গুনাহগারে আটকে উঠেছি আল্লাহ আল্লাহ এই মহফিলের খবর রোজা পাক মদিনার জিবাত বসে রহমাতুল আলামিনের দরজাত যে হাজার কোটি গুণ পূরণ করিয়া দেও নবীজির পাক পাঞ্জকল আজওয়াজে মুতাহারাতের দরজাত যে গুণ করিয়া দেও নবীজির সাহাবায়ে کرام তাবিঈন কুল মুমিন মুসলমান গুনাহ মাফ করিয়া দরজাত গুণ ফরমাও আল্লাহ চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জমিনবাসী কবরবাসী আউলিয়া কেরামের দরজাত যে গুণ ফরমাও আয় আল্লাহ কোন কারণের ওসিলা দরবার তাদের ওসিলা আমরা বদকার করে কবুল ফরমাও আজকের এই জলসা বন্ধে কবুল ফরমাও আনে वाला करने वाला दान मेरा साहित्य सहयोगिता आयोजन करने वाला तमाम को कबूल फरमाओ ई वस्तु जो सर्वशिला यात्रा करते बड़े बरकत रहमत नजूल फरमाओ তোমাদের মধ্যে বন্ধনে মিলে তো সুন্দর আয়োজন করছেন ইলমে দ্বীন ও দুনিয়া দিয়া আল্লাহ তাদের জীবনে ওলা মুনম্মর ফরমাও রব্বুল আলামিন হায়রা বান্দির জমিন ও উম্মত তো আউলিয়া কেরাম আসুন तमाम দরজাতে গুণ করিয়া তাদের নকশে কদমি জমিন ও বাড়ি সোলা রসনাই বর তৌফিক দান ফরমাও জীবন যত দিন আছে আল্লাহ ইলম ও আমল ইয়াকিন ও ইখলাসে সেহত ও সালামতে রহমত ও বরকতে আয় আল্লাহ ইবাদতের ভিত্তিতে আমরা জমিন ও কায়েম রাখিও যেদিন আমরা জীবনের শেষ মুহূর্ত আইব দিদারে মুস্তাফা আমাদের নসিব ফরমাইয়া আল্লাহ আমরা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।